করছিস এটা? তুই কি করছিস? হ্যাঁ, কেন বাঁচালে আমাকে? আমি মরতে চাই, আমাকে এভাবে তুমি কেন বাঁচালে? তুমি জানো না আমি কি ধোঁকা পেয়েছি, সেটা তুমি কখনো বুঝতে পারবে না। তোমার মধ্যে সে ফিলিংসটা মনে হয় নাই, তার জন্য তুমি এই জিনিসটা বুঝতে কখনোই পারবে না। কেন? কি হয়েছে তোর যে তুই মরতে চাস? আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সে আজ আমাকে এইভাবে ধোঁকা দিয়ে চলে গেল। আমি এটা কখনো মেনে নিতে পারছি না। কি বললি? সামান্য একটা মেয়ের জন্য তুই আত্মহত্যা করছিস? তোর জীবনের মূল্য এতটাই কমে গিয়েছে যে একটা মেয়ের জন্য তোর জীবনটাকে এতটা তুচ্ছ করে ফেললি? তুই জান্নাত জাহান্নাম বিষয় কিছুই জানলি না, কিছুই বোঝার চেষ্টা করলি না? না, তুই মুসলিম ঘরের ছেলে, যারা আত্মহত্যা করে মরে, মৃত্যুর পরে তারা অনন্তকাল জাহান্নামে থাকে। সামান্য একটা মেয়ের দেওয়া কষ্ট যদি সহ্য করতে না পারিস, তাহলে সেই জাহান্নামের আগুন অনন্ত বছর, কোটি কোটি বছর তুই কি করে সহ্য করবি? তুই কি করে জানিস না? না তুই ভুলে গিয়েছিস? জীবনে এমন কিছু করে দেখা যাতে করে সেই মেয়েটা প্রতিদিন একবার হলেও আফসোস করে, যাতে করে তোকে মনে করে যে আমি সাইফুল্লাহকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছি। জীবনে এমন কিছু কামিয়াবি হয়ে দেখা। আজকে তুই বেকার বলে সেই মেয়েটা ছেড়ে চলে গিয়েছে। এখানে মেয়েটার কোনো অন্যায় নয়। নিজেকে এমন জায়গায় নিয়ে যা যে কোনো মেয়ে ছেড়ে যাওয়ার আগে 10 বার ভাববে। সে তো তার সুখের কথা ভাববে। তুই যেমন ভাবছিস যে মেয়েটাকে পেলে আমার জীবনটা অনেক ধন্য হয়ে যেত, সে অনেক শিক্ষিত, সে অনেক এডুকেটেড, সে দেখতে অনেক সুন্দর, তুই তোর সুখের কথাটা ভাবলি। আর তুই যে একটা বেকার, তোর যে কোনো ইনকাম নেই, সে মেয়েটা কি করবে? কোন আশাতে থাকবে? সিনেমাতে অনেক কিছু বলে যে আমরা গাছতলায় থাকবো। এই গাছতলা ওগুলো সিনেমাতেই বাস্তব, কিন্তু এই রিয়েল জগতে কিন্তু এটা বাস্তব নয়। আজকে অভাব পড়লে কালকে তোর ওই জানালা দিয়ে ভালোবাসা একেবারে উড়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের জড়িত সেই আসমান থেকে তৈরি করে পাঠিয়ে দিয়েছে, তাহলে এত কিসের তোর ছটপট? সময়ের আগে কোনো কিছু করতে গেলেই এইরকম প্রবলেম হয়। সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিকভাবে হয়ে যাবে। শুধু নিজেকে এখন প্রস্তুত কর, নিজেকে এমন একটা জায়গায় এস্টাবলিশ কর যাতে করে সেই মেয়েটা দিনে প্রত্যেক দিন একবার হলেও তোর জন্য আফসোস করে যে আমি সাইফুল্লাহর মতো ছেলেকে আজকে ইগনোর করে অনেক কষ্টে আছি। আরে মহান আল্লাহ তাআলাকে ভালোবাস, যাকে ভালোবাসলে কোনো কিছু বৃথা যায় না। তুই যদি মহান আল্লাহ তাআলার কাছে এক পা এগিয়ে যাস, সেই মহান স্রষ্টা যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, সে তোর দিকে দৌড়ে আসবে। তার ভালোবাসায় কোনো রকমের স্বার্থ নেই। তাই মেয়েদের ভালোবাসা থেকে তুই দূরে থাক। সঠিক সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করে তুই একেবারে বিবাহিত জীবনে পা দে। এটাই হচ্ছে সবচাইতে বড় সুখের একটা বিষয়। আর তখনই তুই আসল একটা সুখ শান্তি তোর মনের মধ্যে খুঁজে পাবি। আজকে তোর পরিবারের হালটা কে দেখবে? তোর বাবার বয়স আজকে 50 থেকে 60 বছর বয়স হয়ে গিয়েছে। কে ধরবে? তোর বাবার কতদিন ইনকাম করবে? তোকে কতদিন খাওয়াবে? তোকে পরিবারের হালটা ধরতে হবে না? তোর বাবা তোকে এই ছোট্ট থেকে এত বড় করেছে যে তুই একটা মেয়ের জন্য সুইসাইড করবি? তার জন্য তোকে এতটা লালন পালন, এতটা স্নেহ মমতা মায়া দিয়ে ভালোবাসা দিয়ে তোকে বড় করেছে শুধু এই দিনটা দেখার জন্য? তোর কি মনে হয় না যে কালকে তোর পরিবারটা কি করবে? আরে আজকে তো তুই তো মরে যাবি, তোর তো প্রেমিকা তো 3 দিন কান্না করবে, তারপরে তো সে তো একেবারে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে সে তো বিন্দাস সুখে সংসার করবে। তাহলে তুই কেন পারবি না বল? বল। আর আজকের পর থেকে সেই মেয়েকে তুই টোটালি ভুলে যাবি। আমি কথা দিচ্ছি আজ থেকে আমি টোটালি ভুলবো। আর আমি লাইফে কিছু এমন একটা করে দেখাবো জানে সে জেলাস ফিল হয় আমাকে দেখে, কি তাকে আমি কেন ছাড়লাম। আর জীবনে কোনো সময় এইসব জিনিস মাথায় নিয়ে আসবি না, কখনোই আমি। তুই জানিস না মৃত্যুর পরে যারা সুইসাইড করে মৃত্যুবরণ করে তাদের কি অবস্থা হয় জানিস না? তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। কোটি 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 বছর তারা জাহান্নামে থাকবে। তুই কি পারবি? তুই কি পারবি জাহান্নামের সেই ভয় ভয় আগুন সহ্য করতে? ভালো লাগে না কাউকে এরকম শাস্তি না দিই। হ্যাঁ, তো আজকে থেকে তুই ওয়াদা কর যে তুই সেই মেয়েটাকে ভুলে যাবি এবং ভালো পথে ফিরে আসবি। আর ওই মেয়েদের চক্কর থেকে টোটালি সবকিছু ডিলিট করে দিবি, নিজেকে এস্টাবলিশ করবি। আজকে কথা দে। কথা দিচ্ছি আর এই ভুল কখনো আমি করবো না। তুমি আজ আমার চোখ খুলে দিলে, মানে আমি নিজেকে কি করে ক্ষমা করবো? এত বড় আমি ভুল কাজ করতে যেতে আজ তুমি যদি না হতো আজ আমার মানে মৃত্যু ছাড়া আমার কোনো রাস্তা থাকতো না। আজ তোমার জন্য আজ আমার এই প্রাণ আবার পুনরায় আরেকবার ফিরে পেয়েছি। তোমার জন্য কি করে তোমার
আমার জন্য নয়, আমার জন্য তুই প্রাণ ফিরে পাসনি, মহান আল্লাহ তাআলা তোকে হেদায়েত দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, আমার মাধ্যম দিয়ে তোকে হেদায়েত দিয়েছে। সেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন কর যে হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিলে, তুমি আমাকে এতটাই ভালোবাসো যে তুমি আমাকে জাহান্নামের আগুনে পুড়তে দিতে চাও না, যার কারণে আজকে তোকে বাঁচাতে মহান আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। চল বাড়ি চল।